কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগামী 10ই মার্চ কলকাতা ব্রিগেড ময়দানে জনগর্জন সভা করতে চলেছে তৃণমূল। তাই আসন্ন জনগর্জন সভা সফল করতে মঙ্গলবার এক প্রস্তুতি সভা করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ আরো অনেকেই। এদিনের প্রস্তুতি সভায় কাদের নিয়ে কি কি বিষয় আলোচনা হলো তা শুনুন তৃণমূল জেলা সভাপতির মুখ থেকেই। আমরা আগামী 10 তারিখ মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যে জনসভার ডাক দিয়েছেন, এই জনসভাকে সম্পূর্ণরূপে সফল করতে আজকে আমরা এখানে একটা প্রস্তুতি সভা এখানে ডেকেছি। এই সভার মধ্যে দিয়ে আমাদের যে কাজগুলো আছে, প্রচার পর্ব যেগুলো, সেগুলো আমরা এখানে কর্মীদের সামনে রেখেছি। আমাদের প্রথম অঞ্চলে একটা করে প্রস্তুতি সভা হবে, প্রচার সভা হবে, তারপরে আমাদের ব্লক স্তরে একটা করে মিছিল এবং একটা পথসভা হবে, তারপরে একটা আমাদের জনসভা হবে। 7 তারিখের মধ্যে কর্মসূচিগুলো আমরা কমপ্লিট করবো এবং 8 তারিখ 9 তারিখ আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের যে জনসভাগুলো হবে, সেই জনসভাতে প্রত্যেকটা জনসভায় আমাদের রাজ্যের নেতৃত্বরা, রাজ্যের মন্ত্রীরা আমাদের জনসভাতে উপস্থিত থাকবেন। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং রেলওয়ে গার্লস হাই স্কুলের ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক আলোচনা সভা হয়ে গেল মঙ্গলবার। এদিন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায় অবস্থিত রেলওয়ে গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন অম্বরীশ বর্মন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোলিয়েশন বিভাগের কাউন্সিলর লক্ষ্মী ভূমি, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জেলা শিশু সুরক্ষা কমিটির সদস্য চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। এদিনের আলোচনায় স্কুলের ছাত্রী সহ তাদের অভিভাবক অভিভাবিকারা অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন প্রশাসনিক আধিকারিকরা। ছাত্রীরা সঠিক স্কুলে আসতে ভয় পাচ্ছে বা তাদের গার্জেনরা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে, সেই সমস্ত নিয়ে আমরা একটা এখানে মেয়েদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের কি সমস্যা সেগুলো নিয়ে একটা আমরা এখানে আলোচনা চক্র হচ্ছে। তারা তাদের কথা বলবে এবং সেটার সমস্যার সমাধান কীভাবে করা যায় সেগুলো নিয়ে আমাদের জেলা প্রশাসনও এই বিষয়টিতে এগিয়ে এসেছে এবং বিভিন্ন স্কুলগুলোতে আমরা অনুষ্ঠানগুলোর মাধ্যমে ছাত্রীদেরকে এবং ছাত্রদেরকে আমরা যাতে তারা স্কুলে আসে এবং তাদের যা সমস্যা সেগুলো সমাধান করতে পারি, তাদের সুরক্ষিত করতে পারি, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করি। সীমান্ত এলাকার গ্রামবাসীদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল বিএসএফ এর 159 নম্বর ব্যাটালিয়ন। গ্রামবাসীদের জন্য আয়োজন করল এক ফ্রি মেডিকেল ক্যাম্প। মঙ্গলবার বিএসএফ এর 159 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয় মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের হরিনাথপুর বিএসএফ ক্যাম্পে। হাজির ছিলেন বিএসএফ এর 159 নম্বর ব্যাটালিয়নের ডিআইজি ভিটি কায়ারকার, ব্যাটালিয়নের কমান্ডান্ট সন্দীপ কুমার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে এদিন বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা গ্রামবাসীদের দেখে বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন। এদিনের এই ক্যাম্পে 300 থেকে 400 জন মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন বলে জানা গেছে। आज यहाँ पर मेडिकल कैंप का आयोजन किया गया है, जिसके तहत जो हमारे सीमावर्ती जो एरिया के जो लोग हैं उनको यहाँ पे बुलाया गया है, उनकी जांच की गई है और साथ में उनको मुफ्त में दवाई वितरण किया गया। इसके अलावा यदि किसी की कोई गंभीर समस्या है तो उसको आगे के लिए भी उसको जागरूक किया गया है और इसके लिए हमारे खुद के यहाँ पे डॉक्टर भी हैं। इसके अलावा बाहर से भी यहाँ पे डॉक्टर आए हैं। इस प्रोग्राम का मुख्य उद्देश्य है जो सीमावर्ती जिले के लोग हैं उनको उनके स्वास्थ्य के प्रति जागरूक करना एवं अगर उनको जो यहाँ पे दिक्कत परेशानी है उन दिक्कत परेशानी को दूर करना और उसके साथ एक उद्देश्य ये भी जिससे वो लोग हम लोगों से जुड़ सकें और आगे हमारा समन्वय ऐसे ही जो है बना।